হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই দুজনকে আপনাদের চরম শিক্ষা দেওয়া উচিত। কেননা এই দুজন আপনাদের ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলা করছে, আপনাদের প্রতিনিয়ত ঠকাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আপনাদের ঠকানোর মাধ্যমে তাদের পকেট ভারী করছে। আপনাদেরকে ভুলভাল ভিডিও দেখিয়ে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি এই দুজনকে বলবো, ভাই আপনারা দুজনে কিন্তু খুবই ভালো ইউটিউবার, কারো কোনো সন্দেহ নাই। এবং এটাও আমি বলছি যে আপনাদের বেশিরভাগ দর্শক কিন্তু বাংলাদেশ থেকে, অলমোস্ট বলা চলে 70 থেকে 80% দর্শক বাংলাদেশের। আর আমি নিজেও একজন বাংলাদেশের নাগরিক। আমি নিজেও আপনাদের ভিডিও অনেক আগে থেকেই দেখে আসছি। আপনারা বাংলাদেশের না হলেও বাংলাদেশের দর্শকদেরকে দিয়ে আপনাদের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ গেইন করে থাকেন, ঠিক আছে? কিন্তু এটাতে আমার কোনো প্রবলেম নাই। আপনারা ভালো ইউটিউবার হওয়ার কারণে আপনাদের ভিডিও ভালো লাগতেই পারে আমার দেশের সাধারণ সহজ সরল দর্শকদের। কারণ তারা সরল মনে আপনাদের বিশ্বাস করে ভিডিও দেখে কিছু শিখতে চায়, কিছু না কিছু শেখার জন্যই কিন্তু আপনাদের ভিডিও দেখে। আর একজন ইউটিউবার যখন বড় হয়ে যায়, তার চ্যানেল যখন অনেক বড় হয়ে যায়, তখন তারা তাদের সহজ সরল দর্শকদেরকে যেদিকে নিতে চাবে তারা সেদিকেই যাবে। যেভাবে যে কোনো কিছু দেখাবে তারা সেটাই বিশ্বাস করবে। কারণ দর্শকরা তাদেরকে সাবস্ক্রাইব তখনই করে যখন তাদেরকে বিশ্বাস করে। এখন কথা হচ্ছে, আপনারা যদি আপনাদের দর্শকদের ভালো কিছু শেখানোর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, তাহলে কিন্তু সেখানে কোনো ধরনের প্রবলেম নাই, কারো কোনো প্রবলেম থাকবে না, আমাদের কারো প্রবলেম নাই। কিন্তু আপনারা আমার দেশের ভিউয়ার্সদের ভুলভাল জিনিস দেখিয়ে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, নিজের পকেট ভরাবেন, বাড়ি গাড়ি করবেন, এসির মধ্যে ঘুমাবেন। আর যাদের দ্বারা আপনারা এসব করছেন, আপনাদের ভাগ্য পরিবর্তন করে একদম উপরে উঠে যাচ্ছেন, কিন্তু দিন শেষে সাধারণ দর্শক কিন্তু তাদের জায়গাতেই পড়ে আছে। এজন্য এসব ভণ্ডামি ছেড়ে দেন। সব কিছুর একটা লিমিটের মধ্যে চলা উচিত। এক জেন্টলম্যান আরেক জেন্টলম্যানকে নিয়ে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। আমার তো মনে হয় আপনারা প্ল্যান করেই এসব করছেন, আপনাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য। এখানে এক জেন্টলম্যান কি করছে? বলছে সাধারণ দর্শকদের তোমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো এই অ্যাপসের মাধ্যমে। মানে এটা অনেকটা বলা চলে জুয়া খেলার মাধ্যমে। আমাদের দেশে কিন্তু এটা অনেকটা ইললিগেল কাজ। আর আপনাদের ভিডিও বেশি চলেই হচ্ছে আমার দেশের দর্শকদের দিয়ে। দিন শেষে দেখা যায় যারা সাধারণ দর্শক তারা তো কোনো ইনকাম করতেই পারে না, কিন্তু আপনাদের ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ চলে আসার কারণে আপনাদের পকেটে লাখ লাখ টাকা চলে আসে। আমার একটাই প্রশ্ন, আপনারা ভাই কেন রং জিনিস বা ভুলভাল জিনিস শেখাচ্ছেন? আপনারা টাকা ইনকাম করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু দর্শকদের ভালো কিছু শিখিয়ে ইনকাম করেন। জুয়া খেলার প্রমোশন করে বিল্ডিং বানিয়ে, বিল্ডিংয়ের ফাউন্ডেশন দেখিয়ে দর্শকদের খালি স্বপ্নই দেখিয়ে গেলেন ভাই। কিন্তু আপনারা তো কখনোই এটা স্বীকার করবেন না যে এত টাকা কিভাবে পেলেন। ইললিগেল প্রমোশন করেই তো পেয়েছেন, এটা তো আপনারা কখনোই স্বীকার করবেন না। আপনাদের মতো করে যদি সবাই এখন চিন্তা করে, আপনারা যেভাবে শেখাচ্ছেন সবাইকে, এভাবে সবাই যদি কাজ করা শুরু করে, তাহলে চিন্তা করেন ভবিষ্যতে কি হতে পারে। যেটাই হোক, ভালো কিছু হবে না। আমি বলবো আপনারা ক্রিয়েটরই না। আপনারা যদি একজন ক্রিয়েটর হয়ে থাকতেন, তাহলে অবশ্যই আপনার সহজ সরল দর্শকদের নিয়ে চিন্তা করতেন। কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছে যে আপনারা দর্শকদের নিয়ে কোনো চিন্তাই করেন না। একদিকে তো আপনারা জুয়ার প্রমোশন করছেন, আবার অন্যদিকে দর্শকদের এটাও দেখাচ্ছেন যে কপি পেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। তা কপি পেস্ট জিনিসটা কি? এখন যদি কেউ আমার এই ভিডিওটা কপি করে সে যদি তার নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভ্যালু অ্যাড করে তার চ্যানেলে আপলোড করে থাকে, সেই ভিডিও দিয়েও সে মনিটাইজেশন অন করতে পারবে। কিন্তু আমি যদি সেই চ্যানেলকে স্ট্রাইক দেই, তাহলে কিভাবে বাঁচতে পারবে? তার তো আর বাঁচার কোনো উপায় থাকবে না। আপনাদের চ্যানেলের যতজন সাবস্ক্রাইবার আছে, আপনারা প্রত্যেক সাবস্ক্রাইবারের স্বপ্ন ভবিষ্যতে ভঙ্গ করতে চলেছেন। এটা কি আপনারা জানেন? আপনারা অবশ্যই জানেন, কিন্তু জানলেও না জানার ভান করে আছেন। আপনাদের কথা যে অন্যদের স্বপ্ন ভঙ্গ হলে আপনাদের কি? আপনারা তো ঠিকই ইনকাম করছেন এসব ভিডিওর মাধ্যমে। এরকম অনেকে আছে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যে ভাই আমার চ্যানেলে রিইউজড কপিরাইট প্রবলেম আসছে, মনিটাইজেশন অন করতে পারতেছি না। এরকম অনেক মেসেজ আমার মোবাইলে আসছে প্রত্যেক দিন। এজন্য ভাই আপনাদেরকে আমি বলবো, আপনারা চেষ্টা করবেন ভালো কন্টেন্ট দেওয়ার, দর্শকদের ভালো কিছু শেখানোর চেষ্টা করবেন। ভালো কিছু শেখানোর মাধ্যমেও কিন্তু টাকা ইনকাম করা যায়, কিন্তু আপনারা তো তা আর করেন না। যখন দেখেন ভালো কন্টেন্টে ভিউজ নাই,
তখন এ ধরনের উল্টাপাল্টা কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন বেশি ভিউজ পাওয়ার আশায়। একজন বলে বেস্ট আর্নিং অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে আপনারা রাতারাতি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আরেকজন বলে কপি পেস্ট করে আপনারা ক্রোড়পতি হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে। কি আর বলবো ভাই, হাসিও পায় দুঃখও পায়। আপনারা জুয়ার স্পন্সর করে বিল্ডিং বানিয়ে ফেলছেন রাতারাতি, আপনাদের পকেটে কিন্তু টাকা ঠিকই যাচ্ছে। আর দিন শেষে সহজ সরল দর্শকরা যখন আপনার ভিডিও দেখার জন্য আসে কিছু শেখার জন্য, পরিশেষে তারা তো কোনো কিছু শিখতেই পারে না, বরং তারা তাদের জায়গাতেই পড়ে থাকে। কাজের কাম যেটা হয়, আপনাদের ভিডিওতে ভিউজের বন্যা বয়ে যায়। এত কিছুর পরও দর্শকরা কেন আসে জানেন? আপনাদের ভিডিও দেখতে, কারণ দর্শকরা আপনাদেরকে ভালোবাসে, আপনাদের ভিডিও দেখতে ভালোবাসে। এজন্য আমি বলবো, যেহেতু দর্শকরা এত কিছুর পরও আপনাদেরকে এত ভালোবাসা দিচ্ছে, তাহলে আপনাদেরও দায়িত্ব, আপনাদেরও কর্তব্য যে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার, দর্শকদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার। তবে একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবেন, ঠিক আছে? শুধু টাকা হলেই সাকসেসফুল ক্রিয়েটার হওয়া যায় না। এই জন্য চেষ্টা করবেন বিভ্রান্তিমূলক ভিডিও না দিয়ে, যে ভিডিওগুলো দিয়ে দর্শকদের সত্যি সত্যি উপকার হবে সেরকম ভিডিও তৈরি করার। আপনারা জুয়ার টাকা দিয়ে বড় হচ্ছেন আর বলেন উমুক পাওয়ারে আমি বাড়ি বানালাম। আপনাদের যদি সাহস থাকে তাহলে দর্শকদের সরাসরি বলবেন যে আমার জুয়ার টাকায় আমি বাড়ি বানালাম, দেখি আপনাদের সাহস কেমন। এজন্য আমি দুই জেন্টলম্যানকে বলবো, আপনারা এসব কপি পেস্ট ভিডিও, জুয়ার ভিডিও, বেস্ট আর্নিং অ্যাপ, এসব ভিডিও বাদ দিয়ে ভালো ভিডিও তৈরি করেন, যা দিয়ে দর্শকদের সত্যিই উপকার হবে, ঠিক আছে? দর্শকরা আছে বলেই আপনারা আছেন, দর্শকরা আপনাদেরকে ভালোবাসে। দয়া করে তাদের ইমোশন নিয়ে খেলবেন না। আর আরেকটা কথা বলবো, আপনাদের পার্সোনাল সমস্যা আপনারা পার্সোনালভাবে সেটেল করেন। এভাবে অনলাইনে এসে দর্শকদের ইমোশন নিয়ে খেলা করার কোনো দরকার নাই। বেশ কয়েকদিন ধরেই আপনাদের এইসব নাটক দেখতে দেখতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।